এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র আমি কি করলাম? তুই তো ছুটে এলি, ধাক্কা লেগে গেল। রানীমারও রক্তপাত হবে আপনজনের থেকে। অঘরীরা তোমাকে এসব কথা বলেছে? হ্যাঁ বাবা, ওরা বলছিল রাজ্যে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। রাজার সঙ্গে তারা কথা বলতে চায়, তোমাকে যেতেও বলেছে। দেখো মা, কিছু অসৎ সাধক থাকে, তারা সাধারণ মানুষকে ভয় দেখাবার জন্য এইসব কথা বলে থাকে। কিন্তু তারা তো মিথ্যা বলছে তা নয় বাবা, আমরা নিজেরাই তো প্রমাণ পেলাম। ওরা বলেছিল মায়ের রক্তপাত হবে, বলো তো। তুমি যাও না বাবা ওদের কাছে। আমি ওদের কাছে যাওয়ার কোনো কারণ দেখছি না শীতলা। তোমার মায়ের রক্তপাত কোনো কাকতালীয় ঘটনাও হতে পারে। আমার মনে হয় তোমার এসব নিয়ে ভাববার প্রয়োজন নেই। বাবা, তুমি বুঝতে পারছো না, এটা কোনো সামান্য ঘটনা নয়। শীতলা, শীতলা, আমার মনে হয় এসব ব্যাপারে তোমার মাথা না ঘামানোই ভালো। তোমার আজকে পাঠশালা নেই? এসব ব্যাপারে মাথা না ঘামিয়ে তুমি পাঠশালায় যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও। মহারাজ, অঘরী তান্ত্রিকরা হঠাৎ এমন কথা কেন বললো বলো তো? আর তোমাকে ডেকে পাঠালো কেন? নিজেরা আসতে পারলো না? অবশ্য রাজ্যের মঙ্গলের জন্য। না মহারাজ, রাজ্যের মঙ্গলের জন্য আমি অঘরীদের উপরে ভরসা করি না। আমার রাজ্য দেবাদিদেব মহেশ্বরের আশীর্বাদ, আমি তার ভরসাতেই রয়েছি। দেখ তো কমলা, কেমন হচ্ছে? অপূর্ব, তোমার হাতের সূচি শিল্প অসাধারণ। সই মন ভোলানোর কথা বলিস না কমলা, ভালো করে দেখে বল আমার শীতলার পছন্দ হবে কিনা। হতেই হবে, মায়ের এমন সুন্দর হাতের কাজ করা শাড়ি আর মেয়ের পছন্দ হবে না? তা কি করে হয়? তুমি দেখো, শীতলা খুব খুশি হবে। কি শক্ত, কাটছেই না। দাঁড়ো দাঁড়ো, অমন করে ছিল না, হাত কেটে যাবে, সুতোতে খুব ধার থাকে। এই তুই ছুরি দিয়ে সুতোটা কেটে দে। মহারাজ, আপনি দয়া করে একটিবার চলুন, এ আমাদের অনুরোধ। না, তোমাদের এই অন্যায় অনুরোধ আমি রাখতে পারবো না। তোমাদের এই অনুরোধের পেছনে যদি সামান্য যুক্তি থাকতো আমি নিশ্চয়ই যেতাম। মহারাজ, উনি সিদ্ধতান্ত্রিক, যে সে কেউ নন। কি করে জানলে তোমরা যে উনি সিদ্ধতান্ত্রিক? অনেক সময় অনেক ঠক জোচ্চোর মন্ত্র সিদ্ধতান্ত্রিকের ভেদ ধরে থাকে, তা তোমরা জানো না? মহারাজ, আপনি নিজের চোখে দেখবেন, ঠিক বিশ্বাস করবেন। জনে জনে সবার কথা যদি আমাকে বিশ্বাস করতে হয় তাহলে রাজকার্য চালানোটাই দায় হবে। আমি বলছি তোমাদের কারুর ভয়ের কিছু নেই, কারণ এই রাজ্যে কারুর কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি এই আশঙ্কার কথা মহারাজকে জানিয়েছিলাম, কিন্তু মহারাজ তো তাতে গুরুত্ব দিতে নারাজ। হ্যাঁ, যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তখন তিনি বিবেচনা করে দেখবেন যে তিনি যাবেন কিনা দেখা করতে। চন্দ্রকান্ত, তুমি মিথ্যে ভয় পাচ্ছ, কারুর কিচ্ছু হবে না।
আর তুমি খুব ভালো করেই জানো পদ্মার এমন কিছুই হয়নি, সামান্য আঘাত লেগেছে মাত্র, সাংঘাতিক রক্তপাত হয়নি। আমি তোমাদের সকলকে বলছি, তোমাদের কারোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখি পদ্মা এমন আর্তনাদ করে উঠলো কেন? কি করলি তুই? হ্যাঁ, ছুরি দিয়ে শরীরে হাতটা কেটে দিলি। হ্যাঁ, কি কাজ করলি তুই? কেন করলি? বেশ করেছি মেরেছি। স্বামী অবিশ্বাসী, অঘরীতন্ত্র সাধকের ডাক উপেক্ষা করেছে। এবার তার বিনাশ হবে, তার মেয়ের বিনাশ হবে, রাজ্যের বিনাশ হবে। না না না, এইসব কথা বলো না। এসব কথা কেন বলছো তুমি? কেন করলি তুই এরকম? হ্যাঁ, কি রে, কেন করলি? বল, কেন করলি তুই? কেন করলি তুই এমন কাজ? বল। পদ্মা, পদ্মা কি হয়েছে? কি হ্যাঁ? আমি কি করেছি? শেষ মিশনে রানীমাকে আঘাত করলাম। ছি ছি ছি! অভিনয় করছে। ও আমার বোনকে মারতে চাইছিল, নিশ্চয়ই চাপা কোনো রাগ ছিল। পুষ্পদন্ত, তুমি এক্ষুনি ওকে শুলে চড়ানোর আদেশ দাও, না হলে কখন কাকে কি করে ফেলে। না, এই মুহূর্তকে বন্দি করা হবে, ওর বিচার পরে হবে। মহারাজ, বিশ্বাস করুন, আমি রানীমাকে কিচ্ছু করিনি। রানীমার উপর আমার কোনো রাগ নেই। রানীমাকে তো আমরা সবাই ভালোবাসি। এ কাজ আমি করিনি মহারাজ, আমি স্বপ্নেও ভাবতে পারি না। বিচারে যদি তুমি নির্দোষ প্রমাণিত হও তাহলে তুমি মুক্তি পাবে, আর যদি দোষী সাব্যস্ত হও তাহলে পাবে কঠিন শাস্তি। ওকে নিয়ে যাও এখান থেকে। মহারাজ, আমার শীতলা কই? করছে ঘোর বিপদ। ও কোথায় মহারাজ? তুমি কিছু একটা ব্যবস্থা করো। আমার শীতলা কোথায়? দেখলে পুষ্পদন্ত, আমি তোমাকে বারবার বলেছি, প্রজারা তোমাকে বলেছে, তুমি কথার গুরুত্ব দাও। সন্ন্যাসীর কথা ফলে গেল তো। কপাল ভালো যে পদ্মার আঘাত সেরকম গুরুতর কিছু নয়। এরপরে আঘাত আমাদের গোটা রাজ্যের উপর নেমে আসবে, আর তুমি জেদ ধরে বসে আছো সন্ন্যাসীর সঙ্গে কিছুতেই দেখা করতে যাবে। এর জন্য তোমাকে কত মাসুল গুনতে হয় তুমি শুধু দেখো।